হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টুপি জিরিয়ট। কেমন আছো সবাই? আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো এখন বাজে সকাল ওই 7টার থেকে 7:30 এরকমই হবে। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর এই যে দেখো সকাল সকাল হচ্ছে চা খাচ্ছি। তো চা হচ্ছে কড়াই ছিল, আমি শুধু জাস্ট গরম করলাম। তো 2 কাপ হচ্ছে চুর করে নিয়ে নিয়েছি। আর সঙ্গে ছিল হচ্ছে রুটি হচ্ছে বৌদি আগের দিনেই করে রেখেছিল। তো আগের দিনে একটা খেয়েছিলাম আর এই যে দেখো বাকিগুলো রয়েছে, আজকেও আরও দিয়েছে। তো অনেকগুলোই বেশ পরিমাণ রুটি রয়েছে, তো সেগুলো দিয়েই চাটা আর কি খাওয়া দাওয়া করবো। তো এই যে দেখো রুটিগুলো দেখে তো মানে রুটি আর চা সকালবেলায় খেলে তো আর কিছু খেতেই হয় না, এরকমটাই মনে হয় আমার। চা রুটি খাওয়ার পর এই যে দেখো সোজা চলে এসেছি রুমে। আর রুমে এসেই দেখি বিছানাটা অগোছালো, যেহেতু সেই ঘুম থেকে উঠে গেছি আর বিছানা যেমন ছিল তেমনই রয়ে গেছে। বিছানা ঘুম থেকে আমার এটা বরাবরই অভ্যাস যে ঘুম থেকে উঠেই যে আমি সবাইকার ভিডিওতে দেখেছি যে ঘুম থেকে উঠলো সঙ্গে সঙ্গে বিছানাটাকে পরিষ্কার করে নিল, তারপর হচ্ছে চাটা মানে ফ্রেশ হলো, চাটা খেলো। কিন্তু আমার সেরকমটা হয় না। আমার হচ্ছে ঘুম থেকে আমি সোজা উঠে যাব, তারপর ফ্রেশ হবো, তারপর হচ্ছে চা খাবো। মানে আমার পেটে না কিছু পড়লে না আমার ঠিক শরীর বয় না। আর অন্যদিন কি হচ্ছিল বলো না, অন্যদিন তো দিদি ছিল, সেই কারণে এত কাজবাজও আমাকে করতে হয়নি, সব কাজ দিদির উপর ঝেড়ে ফেলে দিচ্ছিলাম। হ্যাঁ দিদি আছে, দিদিই করবে, কিন্তু এখন তো আর সেটা না, এখন আমি সম্পূর্ণ একা হয়ে গেছি। আর সেই কারণে আমাকে সবগুলো করতে হচ্ছে। আর এই যে করতে হচ্ছে বলা ভুল, আমি না করলে মা ঠিক করে নেবে। কিন্তু ওই যে দেখো শ্বশুর ঘরে তো আমি করি, তাহলে বাবার বাড়িতে এসে 2 দিন এসছি, তাতেও যদি মাকে না হেল্প করি তাহলে এটা কেমন দেখায় না। সেই কারণে এই যে দেখো দিদিও সেটাই চেষ্টা করে আর আমিও ওটাই চেষ্টা করি যে এখন দিদি চলে গেছে তো কি হয়েছে, আমি ওই যে দেখো হেল্প করে দিচ্ছি। এগুলো হচ্ছে টুকিটাকি কাজ, তো এগুলো আমি শ্বশুর বাড়িতেও করে থাকি আর হচ্ছে বাবার বাড়িতেও করে দিলাম, এগুলো আর খারাপ কি এর আছে। তো এই যে দেখো এখন হচ্ছে আমি বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। তারপর একটু ওই সামনে জলের বোতলটা দেখলাম, সারাদিন তো জল তো তেরকম খাওয়া হয় না, সেই জন্য জলের বোতলটা দেখে একটু এই যে দেখো খেয়ে নিলাম। জলটা খেয়ে এই যে দেখো লেগে পড়েছি হচ্ছে ঘরটাকে ঝাড় দেওয়ার জন্য। তো এই দিকটাতে হচ্ছে ঝাড় দিয়ে দিচ্ছে। আর আমাদের এখানে ঝাঁটাগুলো দেখো কীরকম, আমাদের ওই সাইডে কিন্তু মানে এরকমই এই খেজুর পাতার ঝাঁটা, কোন দিকে কোন ঝাঁটা আমি তো জানি না। তো আমাদের এই সাইডে কিন্তু এই খেজুর পাতারই ঝাঁটা। আসলে কি হচ্ছে বলো না, যখন হচ্ছে এই ঝাঁটাগুলো কিনেছে আর কি, আমাদের এখানে গ্রাম সাইড তো, তাই হচ্ছে মানে ফেরিওয়ালার মতো আসে বা হচ্ছে এই ঝাঁটাগুলো বিক্রি করতে আসে, তার বদলে চাল নিয়ে যায়, মুড়ি নিয়ে যায়, এসব দিয়ে আর কি এগুলোকে কিনা। তো সেগুলোই এই যে দেখো কিনে রেখেছে। তো আমাদের এই সাইডে এরকমই ঝাঁটা ব্যবহার করা হয়। হ্যাঁ ঝাড়ুগুলোও ব্যবহার করা হয়, কিন্তু যে যেমন ব্যবহার করে। তো এই দিকটাতে দেখো আমি খাটের জলটাও ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছিলাম, কারণ দিদি যখন ছিল দিদি এই খাটের তল ভালো করে ঝাঁট দিত, মুছতো, সেই কারণে আমিও ভালো করে আর কি ঝাঁটিয়ে নিচ্ছি। কারণ খাটের তলেও ধুলো চলে যায়, সেই কারণে খাটের তলটা সবাই যতই বলুক যে খাটের তলটা ব্যবহার করা যায় না, ব্যবহার করা হয় না, তো খাটের তলে ধুলো কী করে থাকবে, তাও কিন্তু খাটের তলে ধুলো বেরিয়েই যায়। তো সেই কারণে এই যে দেখো খাটের তলটাও ভালো করে ঝেঁটিয়ে নিয়েছি। আর এখন ঝেঁটিয়ে পর বাইরেটাকে বার করে দেবো, আর বাইরের এই সামনের বারান্দাটা একটু ঝেঁটিয়ে নেবো, তারপর হয়ে গেল। আর আমাদের যেহেতু রাস্তা সাইডে ঘর, সেই জন্য ধুলো মানে যতবারই ঘরটা যদি দিনে 50 বার ঝাড় দেওয়া হয়, 50 বারই কিন্তু এই এক গাদা করে ধুলো বেরোবে। কারণ ওই রাস্তা ধারে ঘর, রাস্তা ধারে 2টা জানালাই হচ্ছে রাস্তাটার দিকে, তো জানলা দুটো দিনের বেলাতে তো খোলাই থাকে, সেই কারণে যত পরিমাণ এই যে দেখো এখন আমি ভিডিও এডিট করছি, রাস্তাতে 2-1টা গাড়ি যেতেই পারে, তো সবসময়তেই 2-1টা গাড়ি যায়। আর রাস্তাতে তো যতই ঢালাই রাস্তা হোক তাও তো সেই ধুলো উড়বেই না। তো সেই কারণে এই যে দেখো যতবারই ঝাড় দেওয়া হোক না কেন ততবারই এক গাদা করে ধুলো বেরোয়। তো সেই কারণে এই যে দেখো আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখানটায় বাইরেটাতে এসে বাইরেটাও ভালো করে ঝাড় নিয়ে নিচ্ছি। আর বাইরের এই চাতালটাতে তো বলারই নাই, মানে ধুলো যত দেখলে না, ওই জন্য আমি এইখানে মানে খালি পায়ে বেশি মানে চলতেই পারি না। খালি পায়ে চললেই না আমার পাগুলো সে কিরকির এরকম একটা করে, সেই কারণে আমি রান্নাঘরে অবধি সবসময়তেই জুতো পরেই থাকি। তো এই দিকটাতে দেখো আমি বাইরেটা ভালোভাবে হচ্ছে ঝাড় দিয়ে দিলাম। আর তারপর এই যে দেখো বসার এই জায়গাটা আছে না, এই জায়গাটা তো অনেক পরিমাণ দেখলাম যে ধুলো রয়ে গেছে, সেই কারণে এই বসার জায়গাটাও দেখো ভালো করে ঝাড়পোছ করে নিচ্ছি। তারপর এই সাইডটাতে দেখো আমি নিয়ে নিচ্ছি এই যে দেখো জলের ভিতরে দিয়ে দিচ্ছি ফিনাইল, কারণ ওই যে বললাম যে সব কাজ দিদি চলে গেছে, তাই সব কাজটা আমাকেই দেখতে হচ্ছে, মানে আমাকেই করতে হচ্ছে, মাকে আর কত খাটাবো বলো, সেই কারণে আমিই করে নিচ্ছি। তো এই যে দেখো আমি এখন ফিনাইলটা দিয়ে ওইটা রান্নাঘরে রেখে দিলাম। এবার চলে যাব সোজা ওই দালান ঘরটা মুছার জন্য, আর তারপর এসে রান্নাঘরটাকেও মুছে দেবো। তো সেই কারণে এই যে দেখো নিয়ে চলে যাচ্ছি। আর তারপর এই ঘরটাকে মুছে দেবো, ঘরটাকে মুছে দেওয়ার পর বারান্দাটাও একটু হালকা করে মুছে দেবো।
তারপর আর হয়ে যাবে আমার কাজ সারা। আর এই যে দেখো এই ভিডিওগুলো হচ্ছে ভাইজি করে দিচ্ছে, মানে ওর পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, মানে কমপ্লিট হয়ে যেতে বলতে সকালের পড়াশোনাটা হয়ে গেছে। তো তারপর আমার কাছেই ছিল, আমি এখন যেহেতু বাবার বাড়িতে রয়েছি সেই কারণে যতক্ষণ আমি বা দিদি যেই থাকি না কারো, ওই দুটো মানে ভাইজি আছে 3টা, তারা হচ্ছে আমাদের কাছ থেকে লড়েই না। তো সেই কারণে ছিল, আমি তখন বললাম যে তো একটু ভিডিও করে দে। তো সেই কারণে এই যে দেখো ভিডিও করে দিচ্ছে। তো কতটা ভালো ভিডিও হচ্ছে আমি জানি না, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কীরকম ভিডিওটা হচ্ছে। তো আমার তো মোটামুটি ঠিকই লাগছে, কারণ হচ্ছে যেহেতু বাচ্চা ছেলে ওই যে করে দিচ্ছে ওই মাথায় হাত বুলায়। আর এই যে দেখো এখন আমি খাটের তলে হচ্ছে ঢুকে গেছি খাটের তলটা মুছার জন্য ভালোভাবে। আর এই যে দেখো গ্যাসের জন্য যে চাকাটা আছে ওই চাকার মতোটা ওইটা দিয়ে মনা মাম্মাম মানে খেলা করছিল, তো সেটাই এই যে দেখো খাটের তলে এখন কুড়িয়ে রেখে দিচ্ছে, যেহেতু মাম্মাম চলে গেছে এখন বাইরে থাকলে এথা ওথা ভেঙে যেতে পারে, সেই কারণে খাটের তলে ভরে দিচ্ছি। আর ভাইজি বলছে পিসমণি তুমি খাটের তলে ঢুকে গেছো? না আমি বললাম হ্যাঁ রে দেখ আমি খাটের তলে ঢুকে গেছি। তো ওইটা নিয়েই ও আর কি হাসাহাসি করছিল, তো আমারও একটু হাসি পাচ্ছিল যে আমি খাটের তলে ঢুকে গেছি। দেখো এই রুমটাই আজকে মুছবো, আর বললামই তো আগে যে বারান্দাটা একটু মুছবো, আর হচ্ছে উপরটা মুছলে হতো, উপরেও রুম আছে তো উপরটা মুছলে হতো, কিন্তু আজকে আর ইচ্ছা করছে না। আজকে ভাবলাম যে না এইটুকুই থাক আজকে, পরে অন্য দিন একদিন হচ্ছে উপরটা মুছবো। কিন্তু আমার দিদির হলে তো এরকমটা না, দিদি হলে দিদি যতদিন ছিল ততদিন এই 3টা রুমই হচ্ছে উপর নিচ তারপর হচ্ছে রান্নাঘর, মানে প্রত্যেক দিন এগুলো ওর মুছা চাই, কিন্তু আমার দ্বারা ওইসব হবে না বাবু, আমার এই একটাই ঠিক আছে। আবার রান্নাঘরটা যদি মন যায় তখন আমার মুছতে ইচ্ছা করে। আর হ্যাঁ তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করি, মাম্মাম যে এতদিন এখানে ছিল সে এবার তো বাড়ি চলে গেছে, তার কিন্তু একবারও আমাদের জন্য মন খারাপ করেনি। তাকে যখনই জিজ্ঞাসা করা হচ্ছে কি রে তুই মামা ঘর আসবি, তখন বলছে হ্যাঁ যাবো, কিন্তু যখনই বলছে তোর আমাদের জন্য মন খারাপ লাগছে, বলছে না আমার তোমাদের জন্য মন খারাপ লাগছে না, কারণ সে ওইখানে যে দাদু ঠাম্মি পেয়ে গেছে সেই জন্য আর তার মন খারাপ লাগবে কেন? মন খারাপ লাগছে না যে এটা বলা ভুল, তার মন খারাপ লাগছে, কিন্তু বাচ্চা ছেলে তো যখন যেখানে থাকবে তখন সেখানের আর কি গুণ গাইবে। তো সেটাই ওর দিকেও হচ্ছে যে ওইখানে রয়েছে যতক্ষণ ততক্ষণ ওদের গুণ গাইছে, আর যতক্ষণ মামা ঘরে ছিল ততক্ষণ মামা ঘরের গুণ গাইছিল। যখন মামা ঘরে ছিল তখন মামা ঘর মানে ঘর যেতেই চাইছিল না, আবার ঘরকে গেছে এখন মামা ঘর আসতেই চাইছে না। তো এই দিকটাতে দেখো মোছা টোছা কমপ্লিট করার পর এইদিকে আমি আর ভাইজি কোথায় যাচ্ছিলাম, তো কোথায় যাচ্ছিলাম সেটা আর আমার মনে নাই। তো তারপর এই যে দেখো বসে পড়েছি হচ্ছে রান্নার যেটা হবে সেইটা কাটাকুটি করতে। আর এইদিকে আমি ভাইজিকে বললাম যে ভাইজিটা এতক্ষণ ধরে ভিডিও করে দিচ্ছিল, তো তাকেই বললাম যে এই ভিডিওটা করে দে। তো ও আর কি ফোনটা নিয়ে এমন জায়গায় রেখে দিল, না ভালো ঠিকভাবে দেখা যাচ্ছিল না কোনো কিছুই। তো ওকে বললাম যে না রে ভালোভাবে দেখা যায়নি, তুই ফোনটাকে বন্ধ করে দে। তো ওরও স্কুল যাবার তাড়া ছিল আর কি, তো সেই কারণে ও এই যে দেখো যতমতো করে দিয়েছে। তারপর এই যে দেখো বড় ভাইজি আসলো আমার কাছে গল্প করার জন্য, তো ওকেই বললাম যে একটা ভিডিও করে দে। তো এই যে দেখো ও এখন ভিডিওটা করে দিচ্ছে, আর আমি এই দিকটাতে কাটছিলাম আর কি পেঁয়াজ রসুন আদা, তো সেগুলোই আর কি কাটছিলাম। তো পেঁয়াজের ছালটা ছাড়াচ্ছিলাম যে কিছুতেই ছাড়ছিল না, তো জোর করে টেনে হাঁচাড়ে ছাড়ছিলাম। তো এই দিকটাতে তারপর হচ্ছে রসুনও ছাড়াতে হবে আর আদাও কাটতে হবে, আর এদিকে দেখো বিলাতিও কাটতে হবে। তো আজকের কি কি তরকারি হবে তো একটু পরে দেখতে পাবে যে কি কি তরকারি হবে। তো এই দিকটাতে আমি হচ্ছে মানে কাটছিলাম, আর তারপর দেখলাম ভাইজি হচ্ছে মুড়ি নিয়ে এসছে। তো মুড়ি হচ্ছে বিলাতি দিয়ে মেখেছে, তো বিলাতি দিয়ে, আর দাদাদের করেছিল বেগুনি, তো বেগুনি দিয়ে গিয়েছিল। তো বেগুনির কোনো নামগন্ধই নাই, ছোটো ভাইজি যখন মুড়ি খাচ্ছিল ওকে একটা বেগুনি দিয়ে দিয়েছি, আর একটা বেগুনি ছিল, তো সেইটাই এই যে দেখো একসাথে মুড়ি মাখাতে বললাম, কারণ আমি সকাল থেকে সেই যে রুটি খেয়েছি আর কিছুই খাইনি, সেই জন্য ভাবলাম যে ভাইজি মুড়ি খাচ্ছে একসাথেই খেয়ে নেবো। সেই কারণে এই যে দেখো আমি এই দিকটায় তরকারি হচ্ছে আর ভাইজি ওই দিকটায় মাখা চলছে আর কি। তো একবারে তরকারিটা হয়ে গেলে তারপর একসাথে মুড়ি খেয়ে নেবো। প্রথমে ভাবছিলাম যে আর খাবোই না, একবারে মানে রান্না হয়ে যাচ্ছে একবারে ভাত খেয়ে নেবো, কারণ এই বেলাতে মুড়ি খেলে আর ভাত খেতে ইচ্ছাই করবে না। তো সেই কারণে এই যে দেখো ভাইজি বলছে না একসাথে মাখছি একসাথে খেয়ে নিবি, আর এদিকে ভাইজি খাইয়ে দিল। তো হাবলা মুখেতে কতটা ধরলো দেখো তোমরা শুধু। তারপর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এদিকে দেখো আমি সবজিটাও নামিয়ে দিয়েছি। সবজি বলতে তেমন কিছুই না, সোয়াবিন আলুই তরকারি হয়েছে, আর এই দিকটাতে দেখো ডিম ভাজা চলছে, কারণ আগেই বললাম যে সেরকম কিছুই খাইনি। তো মা এসেছিলো, মা এসে যেই শুনেছে যে কিছুই খাইনি, তাও বললাম যে ভাইজির সাথে 2 খাবার মুড়ি খেয়েছি। তো না মা বলছে না এক্ষুনি ডিম ভাজ এক্ষুনি ভাত খেয়ে নে। তো সেই কারণে এই যে দেখো আমি ডিম ভাজাও বসিয়ে দিয়েছি। তো এই দিয়ে আর কি ভাত খাবো, তারপর যে বাকি সবজিগুলো হবে সেগুলোই করে নেবো। তারপর ভাত খাওয়া দাওয়া করার পর এইদিকে দেখো হচ্ছে যে সবজি হতে বাকি ছিল মাছটা ছিল, তো মাছটা বিলাতি মাছে হয়েছে, তো সেগুলো এই যে
দেখো করে নিয়েছি। আর হয়েছে শাক। তো এই হচ্ছিল আজকে দুপুরের মেনু। তো শাকটা এখনও কড়াইয়েতেই আছে, তো কড়াইয়েতে আছে, এটা হচ্ছে মানে কম লোতে আর কি হচ্ছে। তো শাকটা হয়ে যাওয়ার পর পুরো রান্না টোটালি হয়ে গেল। আর তারপর দেখো মানে বৌদি অসময়েতে মাছ, এখন বাজে তোমার হচ্ছে 2:30 থেকে 3টে বাজে। তো এখন দাদা পুকুর থেকে মাছ ধরে এনেছে, তো সেগুলোই বৌদি এই যে দেখো বাছাবাছি করছিল। আর এই অসময়ে মাছ ধরে এনেছে বলে বৌদি দাদার উপর প্রচুর পরিমাণে রেগে গিয়েছিল, কারণ এখন বেলা 3টে 3:30 বাজে। এখন তো রান্না প্রায় সবারই কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, রান্না ছেড়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই অসময়ে মাছ নিয়ে আসছে। তো কালকে হচ্ছে শিবরাত্রির বার, তো সেই কারণে এই যে দেখো এত মাছ কে খাবে, তো সেগুলো নিয়েই বলছিল। বকাবকি বলতে একবারে ঝগড়া সেরকম কিন্তু না, আর ওদের এই খুঁটিনাটি সবসময়তে হয়েই থাকে। তারপর এই দিকটাতে দেখো আমি করছিলাম লঙ্কা গুঁড়ি, তো মিক্সিতেই করছিলাম। আর এগুলো হচ্ছে মানে জেঠিমার করতে দিল কতকগুলো, তারপর হচ্ছে আমাদের। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো সবাইকে টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।